কুরবানির ঈদের পর নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকার ১.৫ শতাধিক আড়তে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৬ লাখ গরু ছাগলের চামড়া আসে। ঈদের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সরকার নির্ধারিত দামে লবণযুক্ত চামড়া কিনলেও পরে দাম কমিয়ে দেন ট্যানারি মালিকরা। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিটি গরুর চামড়ায় নির্ধারিত দামের তুলনায় ৩০০ থেকে ৫০০ টাকা কম দেয়া হচ্ছে। একই সঙ্গে তাপদাহ ও লোডশেডিংয়ে কঠিন হয়ে পড়েছে চামড়া সংরক্ষণও। নষ্ট হওয়ার আশঙ্কায় লোকসান গুনেই চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। কারেন্ট না থাকার কারণে যারা ট্যানারি মালিকরা এখানে আসছে, চামড়া দেখতে পায়নি, ওরা ঘুরে চলে গেছেন। পরবর্তীতে চামড়াটা আমরা সরকারি দামের চাইতে আমরা সরকারি দামে নির্ধারিত দামে কিনছি, কিন্তু ওনাদের কেনার চাইতে আমরা অনেক কম দামে বিক্রি করতে হয়েছে। মার্কেটে খরিদ্দার না থাকার কারণে অনেকেই বাকি কেনার জন্য আসতেছে, জোর করে আমরা তাদের ঘাড়ে গছাচ্ছি কম দাম করেই, কারণ বাধ্য আমরা, কারণ টাকা নাই কি করব। ট্যানারি মালিকরা বলছেন, পুঁজি সংকটের পাশাপাশি সাভারের ট্যানারিগুলোতে গ্যাস ও বিদ্যুতের সমস্যা থাকায় কাঁচা চামড়া সংরক্ষণে জটিলতা দেখা দিয়েছে, যে কারণে চামড়া কেনা কমিয়েছেন তারা। ব্যাংকের অসহযোগিতার কারণে ট্যানারির মালিকরা হাজারীবাগ থেকে হেমায়েতপুরে এসে নতুন করে ট্যানারি শিল্প গড়ে তোলায় তারা নিঃস্ব হয়ে পড়েছে। এখন ওনারা নিজেরাও চামড়া কিনতে পারে না, আমরা যে কাঁচা ব্যাপারী আছি আমাদেরও কাঁচা চামড়ার টাকা পাওনা টাকা দিতে পারে না। ব্যবসায়ীরা বলছেন, দ্রুত ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে বড় ক্ষতির মুখে পড়বেন আড়তদাররা। বাজার স্থিতিশীল রাখতে সরকারি হস্তক্ষেপের দাবি তাদের। এবং ট্যানারি মালিকদের কাছ থেকে আমরা জানতে চাইছিলাম আপনারা কেন আসতেছেন। অনেক ট্যানারি মালিক আমি নিজেও ফোন দিয়েছিলাম, ওনারা আমাকে বলছে যে আমাদের এখানে বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা, ট্যানারিতে চামড়া কিনে নিয়ে যে বর্তমান যে ওয়েদার, তাতে 1 মাসের বেশি চামড়া রাখা যাবে না, অতএব আমরা এখন চামড়া আর বেশি কিনবো না। দেশের অন্যতম বড় এই চামড়া বাজারে বছরে প্রায় ১০ লাখ গরু ছাগলের চামড়া কেনাবেচা হয়। তবে ন্যায্য দাম না পাওয়ায় চলতি মৌসুম শেষেও চামড়া বিক্রি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। সময় সংবাদ, নাটোর।